আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা উমরায় যাচ্ছি। মদিনার বিশ্ববিদ্যালয়ের জীবনের আজকের শেষ উমরা হবে। তো আমরা যেই স্থান থেকে উমরায় যাব সেই জায়গায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এই যে বাস দেখা যাচ্ছে, এই বাসে আমরা ইনশাল্লাহ উমরায় যাব। অনেকেই আসছেন যাওয়ার জন্য। এইটা হলো আমাদের উমরায় যাওয়ার বাস, কাফিলাতুল হিজাজ। এই বাসে করে ইনশাল্লাহ আমরা উমরায় রওনা হব। আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে পড়ছি। আমার সাথে আছে শাইখ রুহুল আমিন। কেমন লাগতেছে শেষ উমরা? অনেক দিন পরে উমরায় যাচ্ছি এবং আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের জীবনের যেহেতু শেষ উমরা, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এখনো অনেকেই আসতেছে বাসে ওঠার জন্য। আমাদের জাহিদুল আলম ভাই এবং আমিন বিন ইউসুফ ভাই এখন এসে يلبي لبيك اللهم بعمر عن فلان لبيك اللهم الله. يسرها لي وتقبلها مني يا رب العالمين الا اذا حبسني حال। এটা হলো হযরতুল হজ উমরা চেকপোস্ট। যারা হজ এবং উমরার জন্য আসে মদিনাতে এখানে চেক করা হয়। মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটার রাস্তা। তো আমরা রাত 3টার সময় রওনা দিয়েছি। এই মসজিদে ফজরের নামাজের বিরতি দিয়েছে। দেখতে পাচ্ছেন হাজিরা সবাই এখানে নামাজ আদায় করছে। অনেক সুন্দর একটি মসজিদ, রাস্তার পাশেই ছিল। এখানে অধিকাংশ উমরা যাত্রীদের গাড়ি থামানো হয়। উমরা যাত্রীরা এখানে নামাজ আদায় করে, বিশ্রাম নেয়, নাস্তা করে। এই সুন্দর মসজিদে এসে সকলেই সালাত আদায় করে। আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মক্কা নগরীতে এসে গেছি। দেখতে পাচ্ছেন বিশাল ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এই পবিত্র মক্কা নগরীর রাস্তায় কত হেঁটেছি, কত দোয়া করেছি, কত স্বপ্ন, কত আশা, কত অশ্রু, সব কিছুর সাক্ষী এই মক্কাতুল মুকাররমা। আলহামদুলিল্লাহ প্রথমবার যখন কাবা দেখেছিলাম সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি কাবার আঙিনায় সবাই তাওয়াফ করছে, আমরাও তাওয়াফ করছি। আজ এই বিদায় উমরার মুহূর্তে মনে হচ্ছে হয়তো আবার আসবো কোনো দিন, অথবা আল্লাহ যদি কবুল না করে হয়তো বা আর আসা হবে না। কিন্তু এই ঘরকে হৃদয় থেকে কখনো বিদায় দেওয়া সম্ভব নয়। এটি আল্লাহ তাআলার একটি রহমত আমার জন্য যে আমি এই ঘরের তাওয়াফ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন যেই পাথরটিকে দেখছেন এটাই হলো মাকামে ইব্রাহিম, যাতে দুইটি পায়ের ছাপ স্পষ্ট। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। তিনি এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এর সহযোগিতায় কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাকামে ইব্রাহিম সম্পর্কে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকামে ইব্রাহিমকে সালাত আদায়ের স্থান হিসেবে গ্রহণ করো। এই আয়াতের ভিত্তিতে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নত। সাফা মারওয়া হলো মসজিদে হারামের ভেতরে অবস্থিত দুটি বরকতময় পাহাড়ি টিলা। হজ ও উমরার গুরুত্বপূর্ণ একটি রুকন হলো এই দুই স্থানের মাঝে 7 বার সাই করা। পবিত্র কোরআনে সাফা মারওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা ও মারওয়া
আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা আলাইহিসসালাম যখন শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মক্কার নির্জন উপত্যকায় অবস্থান করছিলেন, তখন পানির সন্ধানে তিনি সাফা মারোয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেন এবং আল্লাহ তাআলা তাদের তাওয়াক্কুল ও সংগ্রামের প্রতিদান হিসেবে এই জমজমের কূপের পানি তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সেই স্মৃতিকে জীবন্ত রাখার জন্য হজ ও উমরাহর সকল যাত্রীরা এই সাফা মারোয়া সাই করে থাকে এবং এটি হজ এবং উমরাহর অন্যতম একটি রুকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর তিনি বলেন, আবদা বিমা বাদা আল্লাহু বিহি, আমি সেই স্থান থেকেই শুরু করেছি যেখান থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন। সুবহানাল্লাহ। সাফা মারোয়া আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করলে তার রহমত অবশ্যই আসে, যেমন এসেছিল জমজম কূপের রূপে। সাফা ও মারোয়া শুধু হাঁটার পথ নয়, এটি তাওয়াক্কুল, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার এক জীবন্ত ইতিহাস। আজ আমি সেই পথেই হেঁটেছি, দৌড়াদৌড়ি করেছি, জমজমের পানি পান করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। ومن أسباب الثبات على دين الله ملازمة الصحبة الصالحة. فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. رواه الترمذي. أشهد أن محمدًا رسول الله. আমি এখন পবিত্র চক্রে حي على এই কবুতর চত্বরে হাজার হাজার কবুতর প্রতিদিন দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের মতোই এই কবুতরগুলো যেন হারাম শরীফের পরিবেশের একটি পরিচিত অংশ হয়ে গেছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এই কবুতরগুলোকে ভালোবাসে এবং তাদেরকে খেতে দেয়। বর্তমানে হারাম শরীফের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, আবাসিক টাওয়ার এবং বাণিজ্যিক ভবন। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মুসল্লির সেবা ও আবাসনের জন্য এসব স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে শত শত বছরের ইতিহাস, অন্যদিকে আধুনিক স্থাপত্যের বিস্ময়। মক্কা এমন একটি শহর যেখানে অতীত ও বর্তমান একসাথে মিলিত হয়েছে আল্লাহর ঘরকে কেন্দ্র করে। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সকল পথ যেন এসে মিলেছে এই কাবার ছায়াতলে। মক্কার অন্যতম বিস্ময় হলো এই ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার বিশ্বের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর মধ্যে একটি। এটি আরবাজ আল বাইত টাওয়ার্স কমপ্লেক্সের প্রধান টাওয়ার এবং মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত। এই ক্লক টাওয়ারের উচ্চতা 601 মিটার এবং এটি বিশ্বের অন্যতম উঁচু ভবনের অন্তর্ভুক্ত। টাওয়ারের চারদিকে বিশাল ঘড়ি স্থাপন করা হয়েছে, যা বহু কিলোমিটার দূর থেকে দেখা যায়।
আমরা সেই ক্লক টাওয়ারের পাশেই বসে আছি। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে আমরা মদিনার দিকে ফিরে যাব। মক্কার সাথে যেই সম্পর্ক আমাদের তৈরি হয়েছে, মদিনার সাথে যেই সম্পর্ক তৈরি হয়েছে, এটা শেষ হবার নয়। أشهد أن محمدا رسول মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কাটানো বছরগুলো ছিল আল্লাহর এক মহান নেয়ামত। জ্ঞান অর্জন, ইবাদত, নেক সঙ্গ এবং হারামাইনের সান্নিধ্য, এসব ছিল এমন উপহার যা ভাষায় প্রকাশ করা কঠিন। আল্লাহ তাআলা এই সময়গুলোকে আমার জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দিন। আল্লাহ তাআলা যেন আমাকে তার ঘরে বারবার আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের উমরাকে কবুল করেন এবং সমগ্র মুসলিম উম্মাহকে ক্ষমা করেন। আমিন।